হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইস্পাক ক্যারিয়ার আরমিনা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে যে বিষয়টা আমি নিয়ে চলে এসেছি সেটা একবার দেখো। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের রেজাল্ট কখন বেরোবে আর কাট আপটা কেমন আসবে। দেখো, স্টেপ বাই স্টেপ আমি সবাইকে বলে দিচ্ছি কাট আপটা, আর রেজাল্টটা কবে আসতে চলেছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রেজাল্ট দেখে নাও। এখানে প্রত্যেকবার যে ব্যাপারটা আসে, প্রত্যেকবার এখানে যে ব্যাপারটা আসে ওখানে প্রত্যেকবার সবার কাট আপটা থাকে 100%। ফার্স্ট লিস্টে যে কাট আপ থাকে সেখানে সবার 100% করে থেকে যায়। কেননা কেননা আমরা যে ইউআর ফর্ম ফিল আপ করি, ইউআর যারা ফর্ম ফিল আপ করি, যারা ওবিসি ফর্ম ফিল আপ করি, আর বাকি যারা আছে এসসি এসটি ওমেন, এদের তো কোনো ফর্ম ফিল আপের চার্জ লাগে না। 100 টাকা করে যে চার্জটা, এই চার্জটা লাগে না ওদের। এর জন্য ওরা সব থেকে বেশি ফর্মটা ফিল আপ করে দেয়। যাদের 50% আছে, যাদের 60% আছে, যাদের 70% আছে, সবাই তোমার ফর্মটা ফিল আপ করে দেয়। আর ওখানে এসসি এসটি যারা, ওদের তো ফি দিতে হয় না, ওর জন্য ওরা লিখে দেয় 100% করে। ওরা ফুল মার্কস করে দিয়ে দেয়। ওরা ফুল মার্কস করে তো দেওয়াই থাকে বন্ধুরা। এইবার যে 2026-এ যে ভ্যাকান্টটা বেরিয়েছিল, যারা যারা ফর্ম ফিল আপ করেছো, এখানে দেখবে সব থেকে বড় পরিবর্তন তোমরা দেখতে পাবে। কেননা আগের বার যত যত বছর তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, সেই ফর্ম ফিল আপে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড নাম্বার চাইনি, রোল নাম্বার চাইনি, সার্টিফিকেট নাম্বার চাইনি। এবার কিন্তু সার্টিফিকেট নাম্বার চেয়েছে। তার জন্য যারা ভ্যাকান্ট করেছে, অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু জেনুইনভাবেই অ্যাপ্লাই করবে। এর জন্য ফার্স্ট লিস্টটা কোনো মতে যদি 90 আপ হয়ে যায়, তো সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টের মধ্যে যারা 90% আছো, 85% আছো, 88% আছো, 89% আছো, তাদের হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি। তো আমি তোমাদের একবার বোর্ডের মাধ্যমে সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, একবার তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, বোর্ডে আমি চলে এসেছি। বোর্ডে এখানে আমি অফিসিয়াল নোটিশের ক্যাটাগরি ওয়াইজ কাট আপটা তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো এইখানে যে বিষয়টা, এখানে দেখো ইউআরের যে কাট আপটা, এখানে সামথিং 95 থেকে 97, যারা জেনারেলের ফর্ম ফিল আপ করেছো, জেনারেল দিয়ে কাস্টে যারা জেনারেল ফর্ম ফিল আপ করেছো, তাদের কাট আপ ফার্স্ট লিস্টে 95 থেকে 97-এর মধ্যে আসতে পারে। সে দেখো 93 থেকে নিয়ে 96-এর মধ্যে তোমরা হবে। এবার যারা ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছো, ওবিসি কাস্ট দিয়ে, তাদের ফার্স্ট লিস্ট যেটা বেরোতে চলেছে 2026-এর জিডিএসের ফার্স্ট লিস্ট যে বেরোতে চলেছে, এখানে ম্যাক্সিমাম কাট আপ 93 থেকে 96-এর মধ্যে আসতে চলেছে। 3 নম্বর অপশানটা দেখছি ইডাব্লিউএস যারা আছো, যাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, তাদের জন্য তো অনেক ভালো অপশান। এরা মানে ফার্স্ট লিস্টের আমি কথা বলছি, 90 থেকে 95%-এর মধ্যে এরা ইডাব্লিউএসের মধ্যে, এদের যাদের আছে 90 থেকে 95%, এরা কী বলে ইডাব্লিউএস, তাদের পেয়ে যাওয়ার ফার্স্ট লিস্টেই পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। বাদে সব থেকে শেষে যেটা আসছে দেখো এসসি আর এসটিতে দেখে দাও 85 থেকে 90 মার্কসের মধ্যে ফার্স্ট লিস্টে এরা কনফার্ম পেয়ে যাবে। এরপরে আস্তে আস্তে যেগুলো লিস্ট বেরোতে থাকবে, এই লিস্টগুলো তোমার আস্তে আস্তে কমতে থাকবে। যেমন ইউআর যারা ছিল 95 থেকে 97 ছিল, এদের আস্তে আস্তে কমতে থাকবে, 95 থাকবে বা 94 থাকবে। ওবিসিদের 93, 92 এরকম থাকবে। ইডাব্লিউএসদের থাকবে তোমার সামথিং 89, 88। এসসি এসটি যারা এদেরও খুব বেশি হলে তোমার খুব বেশি এসসি এসটি যারা, এদের খুব বেশি হলে তোমার ওই সামথিং 83, 84 এরকমভাবে চলে আসবে। এখানে আরেকটা বিষয় বোর্ডের মাধ্যমে তোমাদেরকে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো আগে ভাগে যে ফর্ম ফিল আপগুলো হতো ওখানে কিন্তু কাট অফ তোমার অনেকটাই বেশি আসতো। আর এবার যেহেতু ফর্ম ফিল আপের সব বোর্ডের মাধ্যমে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি, নতুন যে নিয়মটা এসেছে, নতুন নিয়মে যে ফর্ম ফিল আপটা করেছে, এখানে সার্টিফিকেট নাম্বার লাগছে। তোমার সার্টিফিকেট নাম্বার বা রোল নাম্বার এখানে আমরা সবাই মিলে দিয়েছি। এইবার ফার্স্ট লিস্টটা তোমাদের যে বেরোতে চলেছে এই মাসের কিন্তু ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের ফার্স্ট লিস্ট বেরিয়ে যাবে। ফার্স্ট লিস্টে তোমাদের কাট অফ খুব বেশি হলে তোমার 95 থেকে নিয়ে 97-এর মধ্যে। এখানে যারা আগে কী হতো, আগে বেশি ফর্ম ফিল আপ করতো, বেশি ফর্ম ফিল আপ করার মাধ্যমে বেশি লিস্টও বেরোতো। এখন কী হবে, এখন যেহেতু আমরা অ্যাডমিট নাম্বার দিয়ে দিয়েছি, সার্টিফিকেট নাম্বার দিয়ে দিয়েছি, রোল নাম্বার দিয়ে দিয়েছি, এর জন্য যারা ভুলভাল ফর্ম ফিল আপ করতো, ওই ভুলভাল ফর্ম ফিল আপটা কিন্তু হবে না এবার। তার জন্য লিস্টও কম বেরোবে, কাট আপটাও অনেকটাই আশা করা যায় কম হবে। তো বন্ধুরা, এরকম ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর তোমরা যারা নতুন আছো, তারা যে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমারও খুব